আগের দিন ভিডিওতে তোমাদের তো বলেইছি যে আমার বড় মেয়ের আর আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাওয়ার জন্য গোছানোর আগে গিফটগুলো প্যাক করার আগে তোমাদের একটু দেখালাম। এরকম একটা জামা দিয়েছি যেহেতু গরমকাল, আর একটা ব্যাগ দিয়েছি। তবে পরে শুনলাম ওর ব্যাগটা নাকি ভীষণ পছন্দ হয়েছে, আমার মেয়ে আমাকে বলল। তো যাই হোক, পছন্দ হয়েছে, ওর খুব উপকারেও লাগবে। তো আমি তো ভেবেছিলাম বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় নেবে, তোর মা বললো আমার এখনই লাগবে বাচ্চাটার জন্য এই জলের বোতল টুকটাক নেওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার দিনটা শুরু করলাম, মানে ভিডিওটা। তো চলো, দেখছো গুছিয়ে নিয়েছি, একটা শাড়ি পরেছি। এই শাড়িটা মেয়েকে সরস্বতী পুজোয় কিনে দিয়েছিলাম, সেটাই আমি পরে নিলাম। বড় মেয়ে একটা শাড়ি পরেছে, তো মেয়ে বললো মা তুমিও শাড়ি পরো। একটু দূরে যাব, কিন্তু শাড়ি পরতে ভয় লাগছিল, কিন্তু বেশ ভালোও লাগলো শাড়িটা পরে। চুলটা এরকম রাখবো কেন ভাবছি, তো গরম যা, এখন তো এসি চালিয়ে রয়েছি, গরম লাগছে না। লিপস্টিক এই চুলটা বেশ ভালো লাগছে গরমে, ফেটে যাবে। ফেটে দিয়ে আমাকে আরেকটা কালার লিপস্টিক। মেয়ে আমাকে বললো মা আর একটা লিপস্টিক দাও, ভালো লাগবে। ও 2-3 রকমের কালার একসঙ্গে মিক্স করে দেয়, বেশ অন্যরকম একটা কালার আসে। তা দেখলাম বেশ ভালোই লাগছে। ওরা তো এখনকার মেয়েরা আমাদের থেকে বেশি সাজতে ভালোবাসে, মানে পারে এই আর কি। আমার মেয়ে কিন্তু মেকআপ শেখেনি, কিন্তু খুব সুন্দর মেকআপ করে। চলুন বন্ধুরা, গুছিয়ে নিয়েছি। এই যে আমার লুক। সাইডে চুল করেছিলাম, তারপরে ভাবলাম না, গরমের মধ্যে না। আর ছোটো মেয়েকে ওর বাবা নিয়ে এখনো দিদাবাড়ি নিয়ে গিয়ে রাখবে, আবার রাতে আসার সময় ছোটো মনে একটু গোপাল সোনাকে দিতে বললাম। এই যে আমার পুরো আউটফিট। মানু এইদিকে একটু, এই একটা মঙ্গলগিরি শাড়ি পরেছি। কোনটা মা কোনটা মেয়ে বলি, চলো। আর প্রদীপ দেখো ওপর থেকে তাকে হাত দেখিয়েই যাচ্ছে, মানে আমরা দেখো যখন যেখানে যাই চারজনে একসাথে যাই, তো আমারও মনটা খুব একটা ভালো লাগে না মানে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই, দুজনকে নিমন্ত্রণ করেছে। ও ছোট্ট একটা মেয়ে, নতুন সংসার করছে। ও আচ্ছা, কোথায় যাচ্ছি বলা হয়নি, মেয়ের ছোটোবেলার একটা বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন। জোরে পার হতে হবে না মানুষ, যথেষ্ট দেখা যায়। যথেষ্ট ভয়ে ওর হাঁটুন। আমাদের বাড়ির থেকে মেট্রো স্টেশনটা অনেকটা, তো আমরা বর্ণওয়ে স্টেশনের পাশ থেকে গেলে না একটু তাড়াতাড়ি হয়। আর কোনো টোটো অটো যায় না, ভীষণ বিচ্ছিরি। এই সিঁড়ি থেকে নামবো না, কোন দিক দিয়ে নাম ভাবলাম 5টায় বেরোবো, 5টায় আর হলো না। এই 5:30 বেজে গেল। 5:30 কি 6টা বাজতে যায়। একদম ছোটোবেলা থেকে ওর সঙ্গে ডান্স শিখতো, তারপরে স্কুল, মোটামুটি অনেকটা বছর ওর সঙ্গে কাটিয়েছে। ওর বিয়েতেও নিমন্ত্রণ ছিল, বিয়েটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, কারণ ওর বাবা একটু অসুস্থ যেহেতু। তো সব বাবা মাই চায় যে সন্তানদের কিছু একটা করে, সন্তান তাকে তো বিয়ে দিতেই হবে, পরের ঘরে যেতেই হবে, যতই লালন পালন করে আমরা বড় করে তুলি না কেন। কারণ মেয়ে হচ্ছে পরের মানে সম্পত্তি, এটা হচ্ছে মানে আজীবন চলে এসছে। হ্যাঁ, বাবা মার কাছে ভালোবাসা অবশ্যই থাকে, কিন্তু মেয়েরা পরের ঘরে যেতেই হবে। আমরাও এসছি, আমাদের মেয়েরাও যাবে। আমার খুব কষ্ট হয় যখন আমার মেয়ের বান্ধবীদের কোনো অনুষ্ঠানে যাই, কারণ একদিন আমাদের মেয়ে দুটো আমার ঘরটা একদম খালি করে চলে যাবে। তো কষ্ট লাগে, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই দিতে হয়। তো চলো, চলে এসছে মেট্রো স্টেশন, একটু জ্ঞান দিয়ে নিলাম তোমাদের। আর এখান থেকে আমরা অনেকটাই দূরে যাবো। এখান দিয়ে আগে যাবো এসপ্ল্যানেড, তারপরে ওখান থেকে আবার একটা ট্রেন চেঞ্জ করে হাওড়া ময়দান। মানে হাওড়া স্টেশনে আছে, হাওড়া ময়দানে নামতে হবে। এই যে আমাদের টিকিট কেটে কিন্তু উঠেছি আমরা, টিকিট না লাগলে যাই হোক চলুন, তাড়াতাড়ি পৌঁছে যাবো, তাড়াতাড়ি বেরিয়েও যাবো। এখন কটা বাজে? 6:53 বাজেনি, 40। 6টা, হ্যাঁ চলুন। ভাবছিলাম অনেকটা টাইম লাগবে, বাবা কত বড়।
হাওড়া স্টেশনে মানে মেট্রো স্টেশনে এই নিয়ে দুবার আসলাম, আগেও একবার এসেছিলাম। এই জায়গায় স্টেশনটা বেশ ভালো, দেখো আগে একটা স্লাইডিং দেওয়া আছে, তারপরে মেট্রোটা এসে দাঁড়ায়, দুপাশেই আছে, কিন্তু বেশ সুবিধা হয়েছে কারণ বিপদ ঘটতে বেশিক্ষণ লাগে না। তো হাওড়া ময়দান থেকে ওর বাড়িটা একদমই কাছে, চলে এসেছি ওর ফ্ল্যাটে। খুব সুন্দর করে ফ্ল্যাটটা সাজানো, মানে একটা ছোট্ট মেয়ে সংসার সামলাচ্ছে, আর এটা ওদের বিয়ের ফটো। এত সুন্দর করে মানে ছিমছাম একদম ডেকোরেশন করেছে। জামাই সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আম পান্না ধরিয়ে দিল। আস্তে আস্তে সব মানে গেস্টরাও আসছে, ওর পিসিরা সব আগেই এসে গেছে। তো চলো ওকে একটু পরে দেখাচ্ছি, কারণ মেয়েটা একটু ঘুমাচ্ছে। বাহ, খুব সুন্দর সাজিয়েছি, পরিপাটি একদম সংসার সাজিয়েছিস। এই যে লক্ষ্মীমন্ত মেয়ে, একটু দেখি একটু। হ্যাঁ, এই মেয়ে লজ্জায় মরে যাচ্ছে, দেখ। ঘরও সুন্দর ডেকোরেশন করা, মিষ্টি মেয়ে। জামাই কোথায়? জামাইকে একটু ডাক। হ্যাঁ, খুব সুন্দর ডেকোরেশন করা, খুব। রান্নাঘরটা একদম খোলামেলা, খুব। এই যে আমাদের জামাই, আসো আসো, দাঁড়ান, দুজনেই লজ্জা পাচ্ছে, খুব ভালো। এই একটু পাশাপাশি দাঁড়া না। চলুন, ছাদে চলে এসেছি, দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, একদম সিম্পলের মধ্যে, আর পিঙ্ক আর হোয়াইট, এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আস্তে আস্তে সব গেস্টরাও আসছে, আমরাও এসে গেছি এখানে। এই ভাইটা হচ্ছে আমার প্রদীপকে চেনে, মানে আমি আসার সঙ্গে সঙ্গে বললো তুমি প্রদীপদার ওয়াইফ না, মানে এটা হচ্ছে রিক্তা, এই যে আমার মেয়ের বান্ধবীর নাম রিক্তা, রিক্তার পিসির মেয়ে জামাই, ওইটা মানে ওটা জামাই, পাশে মেয়ে বসে। তো চলো প্রদীপকে দেখাবো আমি বাড়ি গিয়ে, সেটাই বললাম, তোমার ভিডিওটা আমি করলাম, প্রদীপকে দেখাবো। আমি তো চিনি, মুখ চেনা, কোনো দিন কথা হয়নি, প্রদীপের দোকানে নাকি যেত, আমাকে বললো। তো চলো আমরা তারপরে কফি খেয়ে নিলাম, কফির পরে পকোড়া খেয়ে নিলাম। দুপুরে যেহেতু ঘুমায়নি, মেয়ে বসে বসে হাই তুলছে, মানে এতদিন পর বন্ধুর বাড়ি আসবে, বন্ধুর সঙ্গে দেখা করবে, এই একটা আনন্দ ছিল, আনন্দের চোটে না ঘুমায়নি। আর এইটা হচ্ছে ওর দাদু, মানে রিক্তার বাবা। হ্যাঁ, দাদা হয়তো একটু তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ কি বলুন তো, দাদার শরীর খারাপ, বয়স হচ্ছে তো, আর সবাই আমায় চায় যে ছেলে মেয়েকে কারোর হাতে তুলে দিতে, আর মেয়ে সন্তান থাকলে তো আলাদাই চিন্তা থাকে, তাই না? এই যে আমাদের পাখি সোনা ঘুম ভেঙে গেছে, কিন্তু এইসব দেখে না অবাক হয়ে গেছে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওর জামাটাও পুরো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে পড়েছে, আর এই মাথার হেয়ারব্যান্ডটা এত কিউট। মানে ওর মা একটু ওইদিকে গেস্টের সঙ্গে কথা বলছে, তো আমি একটু ওকে ধরেছি, কিন্তু মেয়ে তো কাঁদছে, মেয়ের খিদে পেয়েছে। কেকটা ওপেন করা হলো, কেকটাও রেখেছে দেখছো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, একদম ভাবনা চিন্তাই আলাদা। তো মেয়ে যেই কেক ওপেন করা হলো, মেয়ের খুব কান্না ধরেছে যে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে। তো সবাই বললো ওকে খাইয়ে জামাটা চেঞ্জ করিয়ে তারপরে কেক কাটিং করা হোক। তো খাইয়ে টাইয়ে নিয়ে এসে আমরা একটু নিচে গেছিলাম, আর আমার মেয়ে তো ওর পিছনেই ছাড়ছে না, মানে পুচকিটাকে যদি বাড়ি নিয়ে আসতে পারে আমার মেয়ের খুব ভালো হয়। চলে, এবার কী সুন্দর পাখি দেখো, বসে এখন কি সুন্দর পেট ভরে গেছে, ব্যাস শান্তি। খুব ঠান্ডা মেয়েটা, জানো তো, আমার সঙ্গে মাঝে মাঝে ভিডিও কলে কথা হয়। আমি কিন্তু ওর দিদুন হই হিসাব মতো। তো আমি যখন ডাকি না, দাদু কোথায়, দিদুন কোথায়, দিদুন কোথায়, এরকম করে সাড়া দেয় আমাকে। সবাই মোটামুটি কেক কাটার সাথে আনন্দ করছে। রিক্তার যখন বিয়ে হয় তখন আমি ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেই ভিডিও মনে হয় আছে আমার, তখন মনে হয় আমি ব্লগ করতাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো তোমরা চাইলে দেখতে পারো যদি থেকে থাকে। চলো খেতে বসে গেছি, আমরা তো জানি মেট্রো পাবোই না, 9:53 লাস্ট মেট্রো ছিল। তো মেট্রো যখন পাবোই না, মিস করে ফেলেছি। তো একটু ধীরে সুস্থে বসে খেয়ে তারপরে রওনা দিলাম। এই যে মেয়ে জামাইকে টাটা বাই বাই করে দিলাম, ওরা তো বলছে কাকিমা আবার আসবে একদিন সময় করে। তো আমি অবশ্যই যাব, আর যাওয়ার সময় এই যে পাখি সোনাকে আরেকবার একটু হাই বাই বলতে আসলাম, মনে হচ্ছে কি বাড়িতে নিয়ে যায়, সত্যি কথা এত মিষ্টি, আর পুরো রিক্তার মুখটা না বসানো। রিক্তাকে যেহেতু আমি একদম ছোট্টবেলা থেকে চিনি, তো রিক্তার মুখটা একদমই বসানো ছোটোবেলা থেকে। আমাদের সাথে যারা অনেকেই আছে এদিকে থাকে ডাল্লাপের দিকে, তারা কিন্তু আমাদের আগে ক্যাব বুক করেছে, কিন্তু আমাদেরটা আগে চলে এসছে। চলো আমরা একটু উঠে পড়লাম ক্যাবে, আর মানে আমরা বাসেও আসতে পারতাম, খুব একটা লেটও হয়নি, 10টা বাজে। আর রান্নাবান্না খুব ভালো ছিল, লাইট ছিল, প্রত্যেকটা খাবার দাবার ভালো ছিল, লুচি ছিল, চানা ছিল, পোলাও ছিল, মাংস ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব সুন্দর লাইট খাবার। চলো এরই সাথে আজকে ভিডিওটা শেষ করলাম। হাওড়া ব্রিজে অনেক দিন পরে উঠলাম। পাখি সোনাকে শখ করলে ভোরে ভোরে আশীর্বাদ করো, আমি তো আশীর্বাদ করি, ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের মতো মানুষ হোক। চলো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো।